আসসালামু আলাইকুম। গত পরশুদিন ব্রাজিল নরওয়ের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের এক লোক আত্মহত্যা করছে। খেলা হচ্ছে কোন দেশে, আর আমরা কোথায় বসে হচ্ছে এই খেলা উপভোগ করতেছি, হাততালি দিচ্ছি, হারলে হচ্ছে কষ্ট পাচ্ছি, এবং এরকম এক পর্যায়ে চলে গেছে যে আত্মহত্যা পর্যন্ত করতেছি। তো আরেকটা নিউজে দেখলাম যে ব্রাজিল হারার কারণে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে নেইমারের হারাটা সে মেনে নিতে পারতেছে না। এই স্ট্যাটাস দেওয়ার 15 মিনিটের পর হচ্ছে সে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যায়। তো খেলাটাকে আমার যেটা বলার, এতটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নাই। হার জিত খেলায় আছে, আমরা খেলা দেখতেছি, উপভোগ করতেছি, এনজয় করতেছি, জাস্ট এতটুকুই। কে হারলো কে জিতলো এতে কিন্তু আমাদের কোনো লাভ নাই। কিন্তু আমরা এতটাই হচ্ছে অন্ধভক্ত হয়ে যাচ্ছি, এতটাই সিরিয়াসভাবে নিচ্ছি খেলাটাকে, যে আমরা আত্মহত্যা পর্যন্ত করতেছি। অথচ দেখেন ব্রাজিলের কোনো সাপোর্টার, কোনো প্লেয়ার, এরা কি হচ্ছে আত্মহত্যা করছে খেলায় হারার কারণে? ব্রাজিল থেকে তো এরকম কোনো নিউজ আসে নাই। তাহলে আমাদের কি লাভ? তারা হারলে জিতলে আমাদের তো কোনো লাভ নাই। তো এই ভিডিওটা যখন করতেছি তখন আর্জেন্টিনা এবং মিশরের খেলা চলতেছে। মিশর কিন্তু অলরেডি 15 মিনিটে একটা গোল দিয়ে ফেলছে। তো বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনারও অনেক সাপোর্টার আছে, অনেক ভক্ত আছে, এটা আপনারা সবাই জানেন। তো আমার রিকোয়েস্ট, যদি আর্জেন্টিনা হারে আজকে এই খেলায়, তাহলে কেউ আবার আত্মহত্যা করতে চান না। কারণ এই খেলাটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। খেলা দেখেন, দেখার সময় উপভোগ করেন, এনজয় করেন। হাইরা গেলে হচ্ছে আত্মহত্যা করতে হবে, ঠিক আছে? এটার কোনো মানে নেই। তো জিনিসটাকে আপনারা এতটা সিরিয়াসভাবে নেবেন না। যেহেতু এখানে আমাদের কোনো লাভ লস জড়িত না। তো এটাই আমার বলার ছিল। আমি আমার সম্বন্ধে একটু বলি। এবার 2026 বিশ্বকাপে আমি একটা ম্যাচও দেখি নাই, কোনো খেলা দেখি নাই। আমার কি কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয়েছে? দেখি নাই। কিংবা কোনো দিকে কোনো লস হয়ে গেছে? আসলে খেলা দেখেন, সমস্যা নাই, কিন্তু সিরিয়াসভাবে নেওয়ার কিছু নাই। আত্মহত্যা করতে হবে এরকম কোনো কিছু নাই এটার মধ্যে। ধন্যবাদ।